গুড মর্নিং সবাইকে। তো আশা করি তোমরা অনেক ভালো আছো। আর এই গরমের মধ্যে তো সবারই অবস্থা একই রকম হাঁসফাঁস, সেটা আমিও বুঝতে পারছি, তোমরা না বললেও বুঝতে পারবে। তবে গরমের সময় সবাইকে খুব হেলদিভাবেই চলতে হবে। আর যা রোদ পড়েছে আমাদের এখানে অনেকজন না স্ট্রোক হয়ে মারা গেছে, এতটাই গরম, রোদে বেরোনো ভীষণ কষ্টদায়ক। আর এখন বাজে 6:30, তা দেখতেই পাচ্ছ পুরো একদম রোদ উঠে গেছে, মনে হচ্ছে এখন 8:30 9টা বাজে এরকমই। যাই হোক, মেয়েকে ঘুম থেকে তুলে নিয়েছি, দেখো কতটা রোদের মধ্যে দাঁড়িয়ে আছি দুজনে। আর ব্রাশ করানো চলছে এখন, তবুও আমাকে ব্রাশে কলগেট লাগাতে দিচ্ছে না, কলগেটটা ও নেবে, তো সেইভাবেই আর কি। তো পুরো ব্লগটা দেখতে থাকো বন্ধুরা। আর আজকে আমার মা বাবা চলে গেছে একটু বাজারে সকালে উঠেই। তো বাবার তো শরীরটা ভালো না, তো বাবারই দরকারটা, তো মা নিয়ে গেছে অলরেডি। আর আমরাই দুজন বাড়িতে। তারপর রান্না বান্না থেকে শুরু করে সব কিছু আমাদেরকে সামলাতে হবে, আমাকে। ও আর কি করবে, তো ছোট পুচকি। যাই হোক, সাথে থাকো আর ব্লগটা দেখার জন্য সবাইকে অনেক রিকোয়েস্ট থাকলো। তো দেখো, এই আম গাছটায় পুরো আম পেকেই গেছে। এতটা পরিমাণে পোকা ভাইরাস লেগেছে বছর, ভাইরাস টাইপের সব আম যেমন পড়েও যাচ্ছে আর পেকেও যাচ্ছে খুব অল্প দিনে। এখনও আঁটিটাও শক্ত হয়নি, আম পেকে যাচ্ছে, বুঝতেই পারছো। পুরো রোগ হয়েছে এই গাছের আমগুলো। তো সেইভাবেই পেরে নিচ্ছিলাম, চাটনি করব দুপুরে। আর মাও কটা হেল্প করে দিচ্ছিল পেরে। আর সামনের দিকের, এটা হচ্ছে বাড়ির পিছনের গাছ, আর সামনের গাছের আমগুলো ওরকম কোনো ভাইরাস লাগেনি। যাই হোক, তবে অল্প। এই গাছের আমটা সবথেকে বেশি হয়েছিল, কিন্তু সব পোকা ধরে গেছে। আর এই মাছগুলো কেটে নিয়েছি, ক্যামেরা করার তো কেউ নেই, আর ও তো ভীষণ দুষ্টুমি করে আমার সঙ্গে থাকলে, তাই জন্য আমি এই যে মাছ কেটে তোমাদেরকে দেখাতে চলে এসেছি। তো তোমরা মানিয়ে গুছিয়ে নিও, আর আমি আমার মতো করে ব্লগ দেই, আমি যতটুকু পারি তোমাদেরকে শেয়ার করি। এখানে পেঁয়াজ, আদা, রসুন বাটা সব একসাথে দেখতে পাচ্ছ। কড়াইতে কিন্তু জল গরম করতে দিয়েছি, কারণটা তোমাদের নিশ্চয়ই বলবো। আর তার আগে তোমরা ব্লগটা দেখতে থাকো। দেখো, জলটা বেশ পরিমাণে গরম হয়ে গেছে, একটু বেশি করেই গরম করে নেওয়া দরকার। শোল মাছ, লাটা মাছ, কই মাছ, এসব মাছগুলো একটু গরম জলে ধুয়ে নিতে হয়, কারণ ওই মাছগুলোতে বেশি লেলে ভাব থাকে, আর মাছ ভাজার সময় ভীষণ অসুবিধা হয়। আমার তো অসুবিধা হয়, আর কার কী হয় সত্যিই জানি না। তো অনেকে করে হয়তো এই টিপসটা, আবার অনেকে নাও জানতে পারে। তো আমি এইভাবে ধুয়ে নিই, আর ধুয়ে নিয়ে জলটা ফেলে দিয়ে এসেছি। দেখো মাছটার কালার কতটা চেঞ্জ হয়ে গেছে না, পুরো একদম ল্যালেলে ভাবটা কেটে একদম শক্ত শক্ত টাইপের মাছ হয়ে গেছে, বরফের মধ্যে থাকলে যেরকম হয় সেরকম। আর এখানে আমটা দেখো সব কেটে নিয়েছি, ভাবতেও পারবে না আমের আটির মধ্যেই পোকা। তারপরে সেটা জোর করে ফালি করে কেটে ফেলে দিয়ে আর এই ধুয়ে নিয়ে এসেছি। আর এখানে মাছগুলো ভাজছিলাম, ভাজতে ভাজতে না প্রচণ্ড লবণ বেশি পড়ে গেছে, জানি না কি হবে মাছে, আজকে হয়তো খাওয়াই যাবে না। তো যাই হোক, এই তো একটাই তরকারি করব দুপুরে, আর ওটা দিয়েই খেতে হবে, কিছু করার নেই। এই তরকারিটা করব, আর মাছের তরকারি, আর করব আমের চাটনি, আর কিচ্ছু না। তাও মাত্র 3টে আম, অল্প কটাই হয়েছে, দেখতেই পেয়েছো। আর মাছের তরকারিটা যদি খারাপ হয় তাহলে আমার মা খুব বকবে, দেখা যাক কি হয়। তোমরা পুরো ব্লগ দেখতে থাকো। আর ভীষণ গরম পড়েছে, আর এখন বাজে 9:30। 9:30টার সময় রান্না বান্না সেরে নিতে হচ্ছে, আমি গ্যাসেই রান্না করছি, কারণ বাইরে যাব না আজকে। আর মেয়ে তো প্রচণ্ড দুষ্টুমি করবে ওখানে গিয়ে রোদে, আর ওখানে রোদ তো কথাই শুনবে না, তার জন্য আমি এই ঘরের মধ্যে রান্না করছি। মাও এমনি বলে দিয়েই গেছিলো। তো যাই হোক, ওর মাছ ভাজা হয়ে গেছে, ভাত খাওয়া হয়ে গেছে, ফাইনালি মাও চলে এসেছে, আর এখন বাজে 1:30। আর আমার মেয়ে দেখো এখন দই খাচ্ছে, ভীষণ দই প্রিয়। আর এই গরমের সময় জানো, ঠান্ডা ঠান্ডা জিনিস সবারই ভালো পছন্দের। আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম, আর তারপর দেখো ও আমাকে কি করছে, ও আমাকে নিয়েই খাইয়ে দিচ্ছিল। তো তোমরা কেমন উপভোগ করছো অবশ্যই জানাও। ও আমাকে খাওয়াতে কিন্তু খুব ভালোবাসে, ওকে কিন্তু খাওয়াতে দেয় না আমাকে। ছোটোবেলায় যখন ছিল তখন খাইয়ে দিতাম, কিন্তু এখন ও আমাকে বেশি খাইয়ে দেয় বেশিরভাগটাই। এই রকমই, এতটা দুষ্টু, সে বোঝানোরই মতনই না, খুব দুষ্টু, কারোর কোনো কাজ করতে দেয় না ঠিকভাবে। আর ঠিকঠাক যখন ভীষণ দরকারি কাজ, সেখানে গিয়েই সব ওলটপালট করে দিয়ে চলে আসে। যাই হোক, দই খাওয়ার পর্ব শেষ। আর এখানে দেখো হলুদগুলো নিয়ে কি করছি,
হলুদগুলো নিয়ে মা এসেছে কিন্তু মানে বাজার থেকে, আর জিরের প্যাকেটটাও নিয়ে এসে এখানে মনে হচ্ছে 300-400 জিরে রয়েছে, আর এখানে 1.5 কিলো প্যাকেটের হিরাট হলুদ রয়েছে। হিরাট হলুদের নাম কে কে শুনেছে সেটাও জানাতে ভুলো না কমেন্টে। মানে ওটা হচ্ছে 1 নম্বর হলুদ, ভীষণ ভালো। আর মা এই রোলের প্যাকেটটা নিয়ে এসেছিলো আমাদের জন্য, আর এটা খুলে দেখব কেমন। খুব একটা ভালো নয় রোলটা, কারণ একটু বাসি লাগছে, অনেক দিনের, নরম নরম লাগছে। তারপর সন্ধ্যাবেলা চলে এসেছি বন্ধুরা, আর গরমে আর ভিডিও করা সম্ভব হয়নি। আর এখানে কি কি তরকারি হয়েছে তোমরা হয়তো বুঝতেই পারছো না, ভীষণ গরম লাগছে। আর এখন বাজে 8:30। এখনই ডিনারটা করে নেব, কারণ এখনও আমার একটু অনলাইন ক্লাস বাকি রয়েছে। খাওয়া দাওয়া করেই অনলাইন ক্লাস করব, স্নান করব, ব্রাশ করব, অনেক কাজ, প্রচুর প্রচুর। তো সেই মতোভাবেই এই যে কাজগুলো সেরে নিচ্ছি। মানে তরকারিটা এবার সব থালায় থালায় দিয়ে দেবো। একটাই তরকারি করেছিলাম, আর বাটিতে আর দেবো না, ঠিক আছে? তো চলো এখন আজকের গল্পগুলো এই পর্যন্ত। কেমন লাগলো জানিও। আর এগুলো কি রান্না করেছি বলো তো, কী মাছ? এগুলো রান্না করেছি শোল মাছ, আর সকালে রান্না করেছিলাম লাটা মাছ। তো সেই রকম উপায়েই রান্নাটা হয়েছে। দেখো, শোল মাছের তরকারি দিয়ে দিচ্ছি, কচু দিয়ে মাছের টক। আর এই গরমের সময় তেঁতুল দিয়ে টক খেতে আমার না বেশ সুন্দর লাগে। আর মা বলছিল যে বড়ি দিয়ে রান্না করতে, তো বড়ি আর ভালো লাগছিল না গরমে, তাই জন্য কচু দিয়ে টক বানিয়ে নিয়েছি। বিভিন্ন রকম মশলা দিয়ে বানানো কিন্তু তরকারিটা, সেন্টও উঠছে অসাধারণ। আশা করি ভালো লাগবে।